সপ্তমীর দিন আমরা গিয়েছিলাম তারকেশ্বরে প্রথমেই আমরা যেখানে যাই সেটা হলো গোপীনগরে একটা মাঠে। আগে ঠাকুরটা অনেক বড় হতো, কিন্তু এখন অতটাও বড় হয় না, প্যান্ডেল বলো, ঠাকুরটা সুন্দর হয়েছিল। তারপর ওখানে গিয়ে আমরা একটু ফটো তুলছিলাম, একটু ঢং করছিলাম। তারপরে ফটো তোলার পরে আর আমার ওখানে একটু নীল লাগিয়েছিলাম, নীল নিয়ে নানা রকম ভিডিও করছিলাম। আর এই গাউনটা কেমন হয়েছে বলো, অনেক দিন পর আমি আবার একটা গাউন কিনেছি, মানে বিয়ের পরে আমার প্রথম গাউন কেনা বলতে পারি। এর আগে কিনিনি, বিয়ের আগেই আমি কয়েকটা কিনেছিলাম। এই যে এই নেলটা লাগিয়েছিলাম, যেটা নিয়ে আমি খুব প্রবলেমে পড়েছিলাম। মানে মেয়ের বাচ্চা থাকলে জানো তো কতটাই, মানে সব সময় তাকে দেখা, প্যান্ট কখন নেমে যাচ্ছে কখন উঠে যাচ্ছে সেসব ঠিক করা। সেখানে এই নেল থাকলে যে কতটা প্রবলেম হয়, অনেকেই নেল লাগার প্রত্যেক জায়গায় গেছে আর এই গাড়িগুলো চেপে বেশ এনজয়ও করেছে, ভালো লাগছিল। সবাই সব জায়গায় গিয়ে চাপছিল, আনন্দ করছিল। এখানে আমার সোনামা, মানে আমার দিদির একটা মেয়ে আর আমার মেয়ে, এই যে দুজন মিলে পরপর দুই দিদি মনে খুব মজা করছিল। এই দেখো গাড়িতে চেপেছে, জামাই মানে বেশি বেশি ঘুরছে, আমরা খুব হাসছিলাম। কারণ একটু ভীতুও আছে, ছোট গাড়িগুলো তো ওকে নিতে চায়নি, ওই জন্য ওই গাড়িটাই চেপেছিল। আর মেয়ে কোথাও গেলে হাওয়াই মিঠাইয়ের বায়না খুব করবে যে হাওয়াই মিঠাই খাবো, কিন্তু খাবে না, যেন কিনে নষ্ট করবে। আর এইগুলো আমরাও সেই ছোটোবেলায় খেয়েছি, এখন এতটা পরিমাণে মিষ্টি সে যেন মুখেই দেওয়া যায় না। সেই জন্য নিয়েছি, কিন্তু নিয়ে একটুখানি খেয়ে বাকিটা নষ্ট করেছে। আর এটা শাহাপুরের মাঠে খুব দারুণ প্যান্ডেলটা করে। আমাদের 10 ঘরের মাঠে আর শাহাপুরের মাঠের প্যান্ডেলটা কতটা এক হয়, কিন্তু খুব সুন্দর করে, দারুণ সুন্দর একটা প্যান্ডেল করেছিল। পুজো তো অনেক দিন হয়ে গেছে, ভেবেছিলাম পুজোর ভিডিও আর দেবো না, তা ভাবছি ভিডিও যখন করেছি ভিডিও দিতেই হবে। তারপরে এই দেখো এখানে আমি একটু যেতে যাওয়ার সময় ভিডিও করছি, আর পেছনে এই যে মেয়ে মুকুল দুজনে ছিল। আমার ভিডিওগ্রাফার আমি এডিট করি, আমি সব কিছু করি, যদিও যতটা পারি করি, খুব একটা ভালো পারি না এডিট করতে, যতটা পারি চেষ্টা করি করার, ভালো করে করার। তারপরে আমি দই ফুচকা খেয়েছিলাম আর সবাই এমনি ফুচকা খাচ্ছিল। আমার জানো তো এখন আর এমনি ফুচকা খেতে না অত ভালো লাগে না, কারণ অনেক জায়গায় সেই নোংরা দেখে আমার সত্যিই ভালো লাগে না। তারপরে এখানে সেই ওই পাঁশকুড়ার চপগুলো হয় না, ওখানে একটা ওই প্রনের যে চিংড়ি মাছের চপ খেয়েছিলাম। তারপরে আবার এক জায়গায় চলে গেছি ঠাকুর দেখার জন্য। ঠাকুরগুলো দেখো খুব সুন্দর করেছে দুর্গাপুজোতে, কিন্তু এবারে যতগুলো ঠাকুর দেখেছি সব ঠাকুরগুলো কিন্তু মানে দারুণ করেছিল। তারপরে ওই যে কিনতেই হবে, এই বাবেলগুলো কিনে নিয়েছে। আর আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। ফটো তো তোমাদের সাথে অনেক আগেই আমি শেয়ার করে দিয়েছি, কিন্তু ভিডিও আর এডিট করে হয়ে ওঠা হয়নি। মুকুল যতদিন থাকে না, আমার ফোনে আর ভিডিও সত্যি করে করা হয়, কিন্তু দেওয়া দেখবে খুব কম আমি ভিডিও দিই, কারণ কাজ থাকে। বেশিরভাগ কী বলো তো, অনেক দিন ছাড়া আসে তো, সে এখানে ওখানে যাওয়া থাকে তো, মানে যেতেই যাওয়া আসা করে আমার আর ফোন আমি অনেক কম দেখি। এমনিতে যা দেখি ওই এলে তার হাফও মনে হয় দেখি না। অনেক সুন্দর প্যান্ডেল হয়েছিল, দেখো প্যান্ডেল ঠাকুর সবই অনেক সুন্দর হয়েছিল। তো দেখো কত ভিড়ও ছিল, অনেক ভিড় ছিল সপ্তমীর দিন, ওখানে অনেক ভিড় ছিল। এটা একটা তারকেশ্বরে কোথায় হয়েছিল, সব জায়গাগুলো আমি বলতে পারবো না। আর এমন তারকেশ্বর আমার চেনা জানা জায়গা, কিন্তু এমন প্যান্ডেল লাইট, মানে কোথায় কি হচ্ছে সব জায়গায় চিনতেও পারি না সত্যি করে, কারণ পুজোর সময় চারিদিকে অলি গলি দিয়ে যাওয়া হয় তো, আর কোনখানটায় কি আমি জামাইবাবু আমাদের বেশি দেখিয়ে নিয়ে যায়। আর মুকুলও এখন দেখছি অনেক শিখে গেছে। আগে তারকেশ্বর জামাইবাবুর দেখি আমরা সবাই আর কি যেতাম, পেছনে পূজারা থাকতো, তারপর আমরা থাকতাম, কিন্তু এখন মুকুলও দেখি অনেকটা চিনে গেছে। ও বলে এখানে ঠাকুর হয়েছে, ওখানে ঠাকুর হয়েছে। মেয়ে আর মুকুল এখানে ঠাকুর ধারে নাচছিল, তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। তো আমরা সবাই মিলে বেশ মজাই করি এই ঠাকুর দেখতে গিয়ে, সবাই একসাথে গেলে কত আনন্দ হয় বলো। তারপরে আমি পূজাকে বলছিলাম অন্য একটা প্যান্ডেলে আমাদের একটু ভিডিও করে দিবি, এত ভিড় ছিল ভিডিওটা ভালো করে করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম এই ভিডিওটা দিয়ে একটা রিলস বানাবো। এটা পদ্মপুকুর থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তাটাই করে, প্রত্যেকবার এখানে খুব সুন্দর করে, কিন্তু জায়গা কম তো ওই রাস্তার ওপরেই প্যান্ডেলটা করে। আর আমরা যে দিক দিয়ে ঢুকি প্রত্যেকবারে অপোজিট দিক দিয়েই ঢুকি, ওটা সামনেটা ওই দিকে আর এটা অপোজিট দিক। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে বলো, ঠাকুরগুলোও খুব সুন্দর করেছিল। সব ঠাকুরটা রাস্তা থেকে দেখে নিয়েছিলাম আর দাঁড়াইনি। এই দেখো এটা হচ্ছে সামনেটা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল। কিন্তু এই রাস্তা দিয়ে যেতেও এরকম কিন্তু জায়গার অভাবে অনেক ঠাকুর করা হয়, যেগুলো কিন্তু অনেক সুন্দর হবে। যে দিদিরা এখানে দাঁড়িয়ে আছে, দিদিদের গাড়ি, আমি কি বলছিলাম ওকে। তারপরে দেখো এই একটা প্যান্ডেল করেছে, এটাও খুব সুন্দর। এটা ওই জয়কৃষ্ণ বাজারের ওখানে করেছিল,
খুব ভালো হয়েছে। আর এই ঠাকুরটার দেখে দিদি একটুখানি বলছিল এরকম মানে ড্রেসটা পরানো দেখে বলছিল যে ঠাকুরকে এরকম ড্রেস পরিয়ে ভালো লাগে না। তারপর এখানে একটা বৃদ্ধাশ্রমের থিম করেছিল, এটা বেশ ভালোই করেছিল। বলছিল আমার সাথে একটু তুই নাচ করো, নাচবে না একা একা একদম ওস্তাদ হয়ে পুজোর সময় ভালো রেস্টুরেন্টে খেতে গেলে অনেক লাইন দিতে হয়। অনেক লাইন দেওয়ার পর অবশেষে আমরা দাওয়াতে ঢুকেছিলাম। তারপরে এটা মুখটা কেন এরকম করছিলাম জানি না। দেখো আমরা সবাই বসে গেছি, কি খাবো সেটাই পছন্দ করছি। এবার নতুন কিছু খাবার না এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক সময় দেখবে খারাপ হয়ে যায়। এখানে আমাদের সেদিন এইটাই হয়েছিল। একটা দুটো আইটেম ভালো হয়েছিল, আর একটা কি ভর্তা চিকেন করতে গিয়ে ভর্তা চিকেনটা ভীষণ বিচ্ছিরি খেতে ছিল। তারপরে আমরা আবার সেই স্টেশনের গায়ে, এই ঠাকুরটা তারকেশ্বরের মধ্যে সব থেকে বেশি সুন্দর হয়, তো এই প্যান্ডেলটাই লাস্ট অবধি আমরা দেখছিলাম। তারপরে এই দেখো আমরা লাস্টে একটু ওয়েট করছিলাম, দিদিরা একবার কোথায় গিয়েছিল, তো আমরা শেষে খাওয়া দাওয়া করে একবারে বাড়ি চলে এসেছিলাম সবাই। চলো বাই বাই।